a subgroup capital H of a group G has the property a subgroup H of a group G has the property that x square belongs to H for all x belongs to G. এখান থেকে দেখাতে হবে prove that capital H is a normal subgroup of G. ক্যাপিটাল এইচটা একটা নর্মাল সাবগ্রুপ অফ জি হবে অ্যান্ড জি বাই এইচ ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেমটা। একটা সাবগ্রুপ এইচ অফ এ গ্রুপ জি হ্যাজ দ্য প্রপার্টি দ্যাট এক্স স্কোয়ারটা বিলংস টু এইচ ফর অল এক্স বিলংস টু জি। তাহলে দেখ কিভাবে করছি, এটা দেখবি এক্সারসাইজে 14 নাম্বার এক্সারসাইজে 22 দাগের অঙ্ক, পুরোনো বই আমার 14 এক্সারসাইজটা 22 অঙ্ক। আচ্ছা, এখান থেকে তাহলে বলছি দেখ, হিয়ার ইট ইজ given that here it is given that আমাদের দেওয়া আছে here it is given that capital H is a subgroup of a group G। ঠিক আছে, ক্যাপিটাল এইচটা আমাদের বলে দেওয়া আছে জি গ্রুপটার একটা সাবগ্রুপ, যাতে করে such that x স্কোয়ারটা belongs to capital H for all x belongs to G। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে হবে যে নাও we have to prove that capital H is a normal subgroup of G। এটা ফার্স্ট পার্টেতে দেখাতে হবে ক্যাপিটাল H is a normal subgroup of G। তাহলে দেখ অলরেডি যেহেতু এইচটা সাবগ্রুপ অফ জি বলেই দেওয়া আছে, তাহলে জাস্ট নর্মালিটিটা টেস্ট করলেই কি হয়ে যাবে, নর্মাল সাবগ্রুপ অফ জি প্রমাণ হয়ে যাবে। তার মানে নর্মালিটিটা টেস্ট করা মানে তোকে এখানে অ্যাকচুয়ালি কি দেখাতে হবে, না তোকে এখানে অ্যাকচুয়ালি দেখাতে হবে এক্স এইচ এক্স ইনভার্সটা ক্যাপিটাল এইচে বিলং করছে। কার জন্য, না ফর অল এক্স বিলংস টু জি এবং স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু জি এবং স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ এর জন্য যদি এক্স এইচ এক্স ইনভার্সটা ক্যাপিটাল এইচে বিলং করে, মানে নর্মালিটিটা যদি টেস্টটা যদি দেখাতে পারি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল এইচটা জি এর একটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে, যেহেতু এইচটা জি এর সাবগ্রুপ অলরেডি বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখ কিভাবে দেখাচ্ছি সেটা, না এখান থেকে বলছি দেখ যে লেট আস টেক স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে দ্যাট ইজ এখান থেকে দেখ এইচটা যেহেতু সাবগ্রুপ, তাহলে এইচ ইনভার্সটাও দেখ ক্যাপিটাল এইচে বিলং করবে। অ্যান্ড অলসো উই টেক এক্স বিলংস টু জি। ঠিক আছে, অলসো উই টেক এক্স বিলংস টু জি। তাহলে এক্সটা যদি জি এতে বিলং করে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখ এখান থেকে কি বলতে পারবো, না অলসো উই টেক এক্স বিলংস টু জি। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো যে দেয়ারফোর ফর এক্স বিলংস টু জি, ঠিক আছে, অ্যান্ড therefore for x belongs to G and small h belongs to capital H, we have x h x inverse, এটা বার করছি। তাহলে এই জিনিসটা তোকে বিলং করছে ক্যাপিটাল এইচে বিলং করছে দেখাতে হবে। তাহলে কিভাবে সেটা বলবো, না এক্স এইচ এক্স ইনভার্সটা দেখ এইভাবে লিখছি, সমান দিয়ে এক্স এইচ
এক্স এক্স ইনভার্স মানে এটা ই হয়ে গেল, দেখ পাশে লিখলাম এক্স ইনভার্স, লেখা যাবে এটাকে এইভাবে। এখান থেকে দেখ পরের লাইনেতে সমান দিয়ে লিখবো এক্স এইচ এক্স, ঠিক আছে, ইন্টু এই এক্স ইনভার্সটাকে এক জায়গায় করে লিখছি এক্স ইনভার্স তার স্কোয়ার। এখান থেকে দেখ পরের লাইনে আবার লিখছি ইজিক্যাল টু এক্স এইচ এক্স, এটাকে লিখে নিচ্ছি দেখ এইচ এইচ ইনভার্স, ঠিক আছে, এটাও দেখ ই হয়ে যাবে ইন্টু এক্স ইনভার্স তার স্কোয়ার। দেখ এখান থেকে পরের লাইনে আবার লিখছি দেখ সমান দিয়ে এক্স এইচ ইন্টু এই দুটোকে এক জায়গায় নিচ্ছি মানে আবার এক্স এইচ হলো ইন্টু এইচ ইনভার্স হলো ইন্টু এক্স ইনভার্স তার হোল স্কোয়ার, লেখা যাবে। এখান থেকে আবার পরের লাইনে দেখ লিখছি এক্স এইচ তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইনভার্স, এই যে এক্স এইচ ইন্টু এক্স এইচ তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইনভার্স ইন্টু এক্স ইনভার্স তার হোল স্কোয়ার, দেখ লেখা যাবে। তাহলে এখান থেকে বল দেখি, এখান থেকে এই জিনিসটা বিলংস টু ক্যাপিটাল এইচ বলতে পারবো কিনা, এই জিনিসটা দেখ বিলংস টু ক্যাপিটাল এইচ বলা যাবে কিনা এটা আমাকে বল আগে। হ্যাঁ ঠিকই বলেছিস, দেখ আর একটু ক্লিয়ার করে বলছি, দেখ যেটা বললি ঠিকই ধরেছিস এখানে। আচ্ছা এইখানে একটা কন্ডিশন বলে দেওয়া আছে, ভালো করে যদি খেয়াল করিস এক্স স্কোয়ারটা এইচ এ বিলং করবে ফর অল এক্স বিলংস টু জি, তার মানে ফর অল কথাটা আছে, ভালো করে খেয়াল করি ফর অল, তার মানে তুই জি থেকে যে কোনো এলিমেন্ট যদি নিস, সেটা এক্স হোক ওয়াই হোক জেড হোক ডব্লিউ হোক পি হোক কিউ হোক আর হোক যাই হোক না কেন, ঠিক আছে, তুই জি থেকে যে কোনো এলিমেন্ট যদি নিস তার যদি হোল স্কোয়ার করিস, মনে কর পি বা ওয়াই বা জেড বা ডব্লিউ, ঠিক আছে, তুই ওয়াইটা যদি জি থেকে নিস তাহলে এই যে হাইপোথিসিস বা এই যে গিভেন কন্ডিশন দেওয়া আছে তার মানে ওয়াই স্কোয়ার বিলংস টু এইচ। তুই যদি জেডটা জি থেকে নিস তার মানে জেড স্কোয়ারটা এইচে বিলং করবে। তুই যদি পিটা জি থেকে নিস, পিটা যদি জি এ বিলং করে তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশন অনুযায়ী পি স্কোয়ারটা কোথায় বিলং করবে, পি স্কোয়ারটা বিলং করবে ক্যাপিটাল এইচেতে। কি বললাম এখানে কথাগুলো আশা করি বুঝতে পারলি। তাহলে তাহলে এখান থেকে দেখ ভালো করে যদি খেয়াল করিস তাহলে এই জিনিসটা দেখ বিলংস টু ক্যাপিটাল এইচ বলছি। এবার এইখানে পাশে কারণটা কিন্তু ঠিকঠাক করে লিখতে হবে, কারণ এই কারণটাই আসল, এক্সপ্লানেশনটাই এখানে আসল। তাহলে এখানে দেখ আমি কারণ হিসাবে এখানে লিখছি, ভালো করে খেয়াল কর যে সিন্স, পাশে একটা থার্ড ব্র্যাকেট দিবি, সিন্স সিন্স এইচ ইনভার্স বিলংস টু ক্যাপিটাল এইচ, মানে মিডল এলিমেন্টটা ক্যাপিটাল এইচে বিলং করে যাচ্ছে। আচ্ছা এখানে বলছি যে অ্যাজ এক্স বিলংস টু জি কমা এক্স ইনভার্সটা বিলংস টু জি হবে, এক্সটা যেহেতু জি তাহলে জিটা গ্রুপ বলে দেওয়া আছে, তার মানে এর যে ইনভার্স এলিমেন্টটা সেটাও জি এতে বিলং করছে। দেয়ারফর দেয়ারফর ভালো করে দেখ, দেয়ারফর বাই আওয়ার হাইপোথিসিস বা বাই গিভেন কন্ডিশন বলেও লিখতে পারিস, বাই আওয়ার হাইপোথিসিস কি বলবো না এক্স ইনভার্সটা যদি জি এ বিলং করে তাহলে এক্স ইনভার্সের স্কোয়ারটা বল কোথায় বিলং করবে, অবভিয়াসলি এক্স এ বিলং করবে। এই যে বাই আওয়ার হাইপোথিসিস এটা বলতে পারছি কোত্থেকে, এই যে ফর অল এক্স বিলংস টু জি এক্স এর স্কোয়ারটা, ফর অল এক্স বিলংস টু জি এক্স এর স্কোয়ার যেহেতু এইচ এ বিলং করছে বলে দেওয়া আছে, বাই আওয়ার হাইপোথিসিস বলে লিখলাম। এগেন থার্ড ব্র্যাকেটের ভেতরেই চলছে এই কথাগুলো, এগেন এগেন কি বলতে পারবো, আরেকবার কি বলতে পারবো বল এগেন, না এগেন দেখ এটাও বলতে পারি কি না বলি এগেন, দেখ এখানে এক্সটা দেখ জি এ বিলং করছে,
ঠিক আছে, অ্যান্ড স্মল এইচটা ক্যাপিটাল এইচে বিলং করছে, আবার ক্যাপিটাল এইচটা সাবসেট অফ জি। তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখবো কি না, ইমপ্লাইজ এক্স বিলংস টু জি অ্যান্ড স্মল এইচ বিলংস টু জি। এইচটা যেহেতু জি এর সাবসেট, সাবগ্রুপ বলে দেওয়া আছে, সাবগ্রুপ মানে সাবসেট হবে, তাহলে স্মল এইচটা যদি এটাতে যদি বিলং করে তার মানে মাদার সেটটা মানে ক্যাপিটাল জিতেও বিলং করবে, তাহলে স্মল এইচটা দেখ ক্যাপিটাল জিতে বিলং করে গেল। আবার জিটা দেখ গ্রুপ বলেছে, তাহলে এক্স ইন্টু এইচটা অবভিয়াসলি বিলং করবে কোথায়, জিতে। তাহলে এক্স ইন্টু এইচটা যদি জিএতে বিলং করে, এখান থেকে আবার বলছি যে দেয়ারফর বাই আওয়ার হাইপোথিসিস, by our hypothesis, therefore by our hypothesis xh তার হোল স্কোয়ারটা বিলং করবে কোথায় না, বিলংস টু ক্যাপিটাল এইচ। দেখ এইখানে তোর টোটাল থার্ড ব্র্যাকেট দিয়ে কারণটা দেখ এক্সপ্লানেশনটা দেওয়া হলো এখানে, আশা করি বোঝা গেল। তাহলে তাহলে এখান থেকে দেখ এই জিনিসটা বিলংস টু ক্যাপিটাল এইচ এখানে দেখ বলা হলো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি না, দাস উই গেট আমরা পেয়ে যাচ্ছি তাহলে এক্স এইচ এক্স ইনভার্স, এক্স এইচ এক্স ইনভার্সটা বিলংস টু ক্যাপিটাল এইচ ফর অল এক্স বিলংস টু জি অ্যান্ড স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কি না, হেন্স ইট প্রুভস দ্যাট ক্যাপিটাল এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে দেখ আমাদের ফার্স্ট পার্টটা যেটা ছিল দেখ সেই ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড পার্টটাতে আসছি। দেখ অঙ্কটা সেকেন্ড পার্টটা দেখ কি বলছেন না, সেকেন্ড পার্টটা আমাদের দেওয়া আছে যে দেখাতে হবে অ্যান্ড দ্য কোসেন গ্রুপ জি বাই জেড দ্য অ্যাবেলিয়ান। তাহলে হেয়ার সেকেন্ড পার্টের জন্য বলছি, হেয়ার উই হ্যাভ টু প্রুভ দ্যাট দ্য কোসেন গ্রুপ G by Z is abelian। আচ্ছা, সেটা দেখানোর জন্য দেখ আমি করে নিচ্ছি যেটা, যে লেটাস টেক A, B belongs to G। ঠিক আছে, জি থেকে আমি দুটো এলিমেন্ট এ আর বি পিক করে নিলাম। দেখ তাহলে সেক্ষেত্রে কি হবে না, দেখ সেক্ষেত্রে বলতে পারবো যে দেন দেন ফর অল এ বি belongs to G, we have এ বি তার হোল ইনভার্স ইনটু বি এ। ঠিক আছে, এই জিনিসটা বল দেখি তাহলে কি লিখতে পারবো এখান থেকে, দেখ লিখতে পারবো এই জিনিসটা ইজ ইকাল টু বি ইনভার্স এ ইনভার্স বি এ। এখান থেকে এখানে পাশে লিখে দিবি ইনভার্স প্রপার্টি। ঠিক আছে, ইনভার্স প্রপার্টি বা ওই এটা হয় জানিস এ বি তার হোল ইনভার্স সমান বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, এটা থিওরেমে পড়েছিলি। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু লেখার দরকার নেই, আর না হলে প্রয়োজন হলে ইনভার্স প্রপার্টি বলে লিখে দিবি। আচ্ছা এইখান থেকে দেখ যেটা করবো পরের লাইনেতে এটাকে লিখছি, দেখ বি টু দি পাওয়ার -2 ইন্টু বি, মানে বি ইনভার্সটাকে এইভাবে লিখলাম ইন্টু এ ইনভার্স বি, এটা দেখ মাঝখানে থাকলো। আর এটাকে লিখে নিচ্ছি দেখ এ ইনভার্স এ স্কোয়ার। কি বললাম বুঝেছিস, এখানে আমি বাই ইন্ডেক্স প্রপার্টি কাজে লাগাচ্ছি, বাই ইন্ডেক্স প্রপার্টি। আচ্ছা তাহলে এখান থেকে দেখ ইন্ডেক্স প্রপার্টি কাজে লাগিয়ে আমরা এইভাবে দেখ জিনিসটা লিখতে পারলাম। আচ্ছা এবার দেখ এখান থেকে পরের লাইনে যেটা করব, বি টু দি পাওয়ার -2 অ্যাসোসিয়েটিভ লাগাচ্ছি বি এ ইনভার্স, এটাকে এক জায়গায় নিলাম। আবার এইখানে দেখ বি এ ইনভার্স এটাকেও এক জায়গায় নিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ইন্ডিভিজুয়াল ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দেখ নিলাম। আর এখানে পড়ে রইলো দেখ এ স্কোয়ার।
পাশে লিখে নিবি বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ভালো করে স্টেপিং গুলো খেয়াল করবি, বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা, তাহলে এখান থেকে পরের লাইনে দেখ পেয়ে যাচ্ছিস কত না, বি টু দি পাওয়ার মাইনাস টু, বি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এটাকে দেখ লিখতে পারি বি এ ইনভার্স তার হোল স্কোয়ার এ স্কোয়ার হবে। দেখ তো এবার দেখ এই জিনিসটা দেখ পাশে বলছি যে বিলংস টু ক্যাপিটাল এইচ, আবার একটা থার্ড ব্র্যাকেট দে। এবার দেখ কারণ হিসাবে কি বলবো এখানে, এই জিনিসটা দেখ, এই টোটাল যে জিনিসটা এটা দেখ ক্যাপিটাল এইচে বিলং করছে, ওই একই কারণ দেখ। কারণ এখানে লিখবো দেখ যে যেহেতু সিন্স এ বিলংস টু জি ইমপ্লাইজ a square belongs to h and also দেখ এইখানেতে b comma a inverse also for b belongs to g comma a inverse belongs to g implies b a inverse টা belongs to g। ঠিক আছে, গ্রুপ যেহেতু তাহলে এখান থেকে ইমপ্লাই করবে বি এ ইনভার্স তার হোল স্কোয়ারটা বিলংস টু ক্যাপিটাল এইচ অ্যান্ড এগেন বি ইনভার্সটা যেহেতু জি এ বিলং করে ইমপ্লাইজ বি টু দি পাওয়ার মাইনাস টুটা এইচ এ বিলং করবে। কোত্থেকে না, বাই আওয়ার হাইপোথিসিস, ওই একই জিনিস, বাই আওয়ার হাইপোথিসিস। তাহলে বি টু দি পাওয়ার মাইনাস টু এইটা এইগুলো এইচ এ যেহেতু বিলং করছে তার মানে টোটাল জিনিসটা দেখ ক্যাপিটাল এইচ এ বিলং করে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম বল দেখি, না এখান থেকে পেয়ে গেলাম দাস উই হ্যাভ, প্রমাণ হয়ে গেছে দেখ, দাস উই হ্যাভ এ বি তার হোল ইনভার্স ইনটু বি এ, এই জিনিসটা দেখ এইচ এ বিলং করছে, এটাকে আমি 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। দাস উই হ্যাভ এ বি ইনভার্স ডট বি এ বিলংস টু ক্যাপিটাল এইচ, কার জন্য না, ফর এ কমা বি বিলংস টু ক্যাপিটাল জি। এবার দেখ আমি কোশ্চেন গ্রুপ থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, লেটাস টেক। আচ্ছা, আমাকে কি দেখাতে হবে তার আগে বল দেখি, আমাকে কি দেখাতে হবে তার আগে বল। আমাকে তোকে কোনটা অ্যাবেলিয়ান দেখাতে হবে, জি বাই এইচটা, তাই তো? তাহলে জি বাই এইচটা অ্যাবেলিয়ান গ্রুপ কিভাবে দেখাবো বল, এইখান থেকে এই যে জিনিসটা দেখানো হলো এরপরে অ্যাবেলিয়ানটা কিভাবে প্রমাণ করব বল। আমাকে জি বাই এইচটা অ্যাবেলিয়ান গ্রুপ দেখানো মানে ভালো করে শোন, আমাকে দেখাতে হবে যে জি বাই এইচটা অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে, এখানে লিখেছি হিয়ার উই হ্যাভ টু প্রুভ দ্যাট দ্য কোশ্চেন গ্রুপ জি বাই এইচ ইজ অ্যাবেলিয়ান। তাহলে সেটা দেখানোর জন্য আমি এখান থেকে মনে কর যদি এলিমেন্ট ধরি, ভালো করে খেয়াল কর যে লেটাস টেক, এটা কেন অ্যাকচুয়ালি দেখালাম এর কারণটা বুঝবি এরপরই, যে লেটাস টেক আমি মনে কর এ এইচ আর বি এইচ দুটো লেফট কোসেট আমি ধরে নিচ্ছি জি বাই এইচ থেকে, কোশ্চেন গ্রুপটা থেকে। ঠিক আছে, তাহলে এটা যদি জি বাই এইচ এ বিলং করে, এবার দেন দেন দ্য কোশ্চেন গ্রুপ, দেখ এটা লিখতে পারি কিনা, দেন দ্য কোশ্চেন গ্রুপ জি বাই এইচ ইজ অ্যাবেলিয়ান ইফ, বলতো এটা অ্যাবেলিয়ান হবে কখন, ভালো করে দেখ, যদি দেখাতে পারি ইফ এ এইচ ইন্টু বি এইচ সমান বি এইচ ইন্টু এইচ, ভালো করে দেখ এখানে কি লিখছি, দ্যাট ইজ ইফ, এবার দেখ এটা মানে কত,
বল, এটা মানে কত? ABH সমান BAH, ভালো করে দেখবি। অর বা দ্যাট ইজ ইফ বলে লিখতে পারিস। অর, এবার বল ABH সমান BAH এটা কখন হবে বল দেখি, বলতে পারবি? ABH ইজ ইকাল টু BAH এটা কখন বলতে পারবো? AB সমান BA হলে, অর এখান থেকে দেখ এটা বলতে পারি কিনা, AB ইনভার্স BA টা যখন দেখ বিলংস টু ক্যাপিটাল এইচ, দেখ বলা যাবে কিনা। তাহলে দেখ ফ্রম ওয়ান থেকে কিন্তু অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? ওয়ান থেকে দেখ, তাহলে এখান থেকে, তাহলে এখান থেকে কি লিখলাম না, দেন দ্য কোশ্চেন গ্রুপ এইটা ইজ অ্যাবিলিয়ান হবে ইফ এই কন্ডিশনটা যদি হোল্ড করে, তার মানে যদি এই কন্ডিশনটা হোল্ড করে তার মানেই আবার যদি এটা হয়, তাহলে এখান থেকে দেখ ফ্রম ওয়ান, দেয়ার ফোর ফ্রম ওয়ান আমি বলে দিতে পারবো, বা এই জিনিসটা যদি আগে লিখে নিতে পারিস আরো ভালো হয়, ঠিক আছে? এটা যেটা পরে পার্টটা করলাম এই পার্টটা যদি মানে এই জিনিসটা দেখানোর আগেতে যদি এইখানে দেখিয়ে দিতে পারিস বা লিখে নিতে পারিস তাহলে আরো ভালো হয়। তারপরে এই জিনিসটা এই যে বিলং করছে দেখানোর জিনিসটা এইখানে করলি, ঠিক আছে? বা যাই হোক এখানে শেষে করলেও অসুবিধা কিছু নেই। দেয়ার ফোর ফ্রম ওয়ান, ওই জন্য আমি নাম্বারিংটা দিয়ে দিলাম এখানে এক নাম্বারটা। দেয়ার ফোর ফ্রম ওয়ান ইট ফলোজ দ্যাট, it follows that কি ফলো করবে না, it follows that the quotient group, the quotient group দেখ G by H এটা কি হয়ে যাচ্ছে না ইজ অ্যাবেলিয়ান দেখ। তাহলে এইখানে দেখ আমাদের বইয়ের এক্সারসাইজে তোর 22-এর যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা তাহলে কমপ্লিট হলো দেখ।